সে তিনটা বিষয় হচ্ছে যেগুলো আপনি বলেছেন, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে নিয়ন্ত্রণ করা, বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহটাকে নিশ্চিত করা, এই যে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটাকে সামাল দেওয়া। তো আমরা দেখতে পাচ্ছি সরকার এই তিনটা ক্ষেত্রেই নিদারুণভাবে ব্যর্থ হয়েছে, এবং আমরা এটা উল্লেখও করেছি কোন কোন জায়গাগুলোতে তারা ব্যর্থ হয়েছে এবং তাদের আরও কী কী করা উচিত ছিল। আমরা দেখতে পাই যে একজন ছাত্রদল নেতা তিনি অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাকে মুসলেকা দিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। অন দি আদার হ্যান্ড বিরোধী দলের উপর হামলাও হচ্ছে, আবার তারা নিজেরাই মামলার শিকার হচ্ছে, আবার তাদেরকেই আহতদেরকেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি যদি আমাদের যে হবিগঞ্জে আলিফ চৌধুরীর ইস্যুটা দেখেন, ছাত্রশক্তির একজন নেতা, তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছেন, কিন্তু সেই ইস্যুতে কি, সেই ঘটনা যেটা একটা ফৌজদারি অপরাধ, সেই অপরাধীকে এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা হয়েছে বা কারো বিচার নিশ্চিত হয়েছে, এ ধরনের কোনো কিছু হয়নি। তো ফলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা দেখবেনই। আমরা আবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখনও আগের মতো হাসিনার আমলে যেমন দলীয় পুলিশ ছিল, এখনও কিন্তু এই ধরনের একটা টেন্ডেন্সি, প্রবণতা আছে যে দলীয় পুলিশে পরিণত করার জন্য। এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা পরিচয় দিচ্ছেন তারা আগে কে কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছেন, এই ধরনের কিছু পরিচয় প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো ফলে এইসব কারণেই সরকার পারছে না। আর আমি আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলেছি যে এই সরকারের অন্যতম সফলতা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তারা লাইনে দাঁড় করায় রাখতে পারছে। যেমন কাউকে হচ্ছে গিয়ে সিএনজি স্টেশন পাম্পের সামনে দাঁড় করায় রাখছে, কাউকে পেট্রোল পাম্পের সামনে দাঁড় করায় রাখছে, আমাদের যারা গৃহিণী আছে, আমাদের যারা মা বোনেরা আছে, তাদেরকে চুলার সামনে দাঁড় করায় রাখছে রাতের 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, কখন গ্যাস আসবে। আমাদের কৃষকদেরকে তাদেরকে দাঁড় করায় রাখছে সারের দোকানের সামনে, কারণ সার তারা পাচ্ছে না। তো ফলে আমরা মনে করি যে এই সরকার তো তিনটা প্রায়োরিটি নির্ধারণ করছে, তিনটা প্রায়োরিটিতে তারা নির্ধারণভাবে ব্যর্থ হয়েছেই, এবং এর পাশাপাশি তাদের সফলতা শুধুমাত্র একটা, যে তারা সফলভাবে ব্যর্থ হয়েছে। সমালোচনা, পর্যালোচনা এবং জবাবদিহিতা সেটা আমরা হাজির করেছি। তো ফলে আমরা আমাদের দলগতভাবেও কিন্তু আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করেছি। জামায়াত ইসলামী হয়তো তাদের দলগতভাবে সেটা ঘোষণা করতে পারে, কিন্তু এখন পর্যন্ত 11 দলীয়কে নিয়ে আলাপ আলোচনা হয়নি।